প্রথমেই সবাইকে জোহার নমস্কার। তো চলো বন্ধুগণ, আজকের ভিডিওর মূল আলোচনায় আসার আগেই তোমাদের সকলকে আগে একটা ভিডিও দেখাই, তারপরে ভিডিওর মূল আলোচনায় আসছি। তো চলো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। তো কুর্মী বলতে কেউ নাই, একমাত্র অজিত বাবু ছাড়া পুরুলিয়া জেলায়। অজিত মাহাতোই কুর্মী, ওর উপর কেউ কুর্মী বলে আমি জানতামও নাই। এখন দেখছি যে তো তোমরা দেখলে বন্ধুগণ, ইনি হলেন পুরুলিয়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুজয় ব্যানার্জি। আর এইখানে উনি একটা মন্তব্য করেছেন, সেই মন্তব্যটা কি? এখানে সুজয় ব্যানার্জি, যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী, এখানে উনি একটা মন্তব্য করেছেন। কি মন্তব্য করেছেন? না, অজিত মাহাতো ছাড়া কি পুরুলিয়ায় আর কোনো কর্মী নাই? অজিত মাহাতো ছাড়া কি পুরুলিয়া জেলাতে আর কোনো কর্মী নাই? তো ওনার এই যে ভিডিওটা বা খবরটা প্রকাশিত হওয়ার পরে ওনার এই বক্তব্যটা কিন্তু একেবারে ঝড়ের গতিতে কিন্তু ছড়িয়ে পড়ে, পুরাপুরি ঝড়ের গতিতে, বুলেট ট্রেনের মতো ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে। এবং ছড়িয়ে পড়ার পরেই আমরা দেখি কুর্মী সমাজের বিভিন্ন সমাজ কর্মী থেকে যারা কুর্মী সমাজের সাধারণ মানুষরা রয়েছেন, তারা বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া কিন্তু সোশ্যাল মিডিয়াতে দিতে শুরু করে, বিভিন্ন জায়গাতে তারা একটা প্রতিক্রিয়া দিতে শুরু করে। তো পুরা ঘটনাটা কি, কোন ঘটনার পরিপ্রেক্ষিতে সুজয় বন্দ্যোপাধ্যায় এই ধরনের মন্তব্যটা করেছেন, সেই সমস্ত কিছু আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। তো প্রথমেই বলে রাখি, যারা বিশেষ করে ভোটের খবরাখবর রাখো বা যারা পুরুলিয়া থেকে এই ভিডিওটা দেখছো, তারা সকলেই হয়তো মোটামুটি কম বেশি জানো বললে ভুল হবে, জানিবেই হয়তো পুরুলিয়া বিধানসভা কেন্দ্রে বেশ কিছুদিন আগে প্রায় ৩০০ জন কুর্মী সমাজের কর্মী কি করেছেন না, সরাসরি তৃণমূল কংগ্রেসে যোগদান করে। এই সুজয় ব্যানার্জি, যিনি পুরুলিয়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী রয়েছেন, সুজয় ব্যানার্জির হাত ধরে প্রায় ৩০০রও বেশি কুর্মী সমাজের কর্মী নাকি সরাসরি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে, এমনটাই দাবি করেছেন এখানকার স্থানীয় নেতৃত্বরা। এখানে কুর্মী সমাজের নেতা বলতে ছিলেন লক্ষণ মাহাতো এখানে কুর্মী সমাজের নেতা ছিলেন, পুরুলিয়া ১ নম্বর ব্লকের। ওনার বক্তব্য কিন্তু দেখা যায়। তো এই যে কুর্মী সমাজের সরাসরি তৃণমূলে যোগদান এবং পুরুলিয়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুজয় ব্যানার্জির এই ধরনের যে মন্তব্য, এই দুটা বিষয় মানে একই জায়গার ঘটনা। এখানে যোগদান করে এবং যোগদান করার পরেই সুজয় ব্যানার্জি এই মন্তব্যটা করেছেন যে অজিত মাহাতো ছাড়া কি পুরুলিয়া জেলাতে আর কোনো কর্মী নাই। তো এই নিয়ে দেখা যায় সোশ্যাল মিডিয়াতে একটা ঝড় শুরু হয়, সেটা কমেন্ট বক্স থেকে শুরু করে, মানে ফেসবুক নিউজের যে কমেন্ট বক্স রয়েছে সেটাও কিন্তু কমেন্টে ভরে যায়। সোশ্যাল মিডিয়া তো বিভিন্ন চর্চা হয় এই বিষয়টাকে কেন্দ্র করে। তো এই নিয়ে দেখা যায় যে আদিবাসী কুর্মী সমাজের মুখ্য উপদেষ্টা কিন্তু বেশ কিছুদিন আগে, মানে এই ঘটনাটা হওয়ার পরেই তারা কিন্তু একটা মিটিং করেন পুরুলিয়া ১ নম্বর ব্লকে, এবং সেখানেই আদিবাসী কুর্মী সমাজের মূল মান্তা সহ আদিবাসী কুর্মী সমাজের যারা জেলা এবং কেন্দ্রীয় নেতৃত্ব রয়েছেন এবং পুরুলিয়া ১ নম্বরে যিনি ব্লক সভাপতি রয়েছেন চিত্ত মাহাতো, উনিও কিন্তু এখানে উপস্থিত ছিলেন এই মিটিং এ। তো পুরা বিষয়টা নিয়ে ওনারা কি মন্তব্য করেছেন, তো চলো একবার শুনে লিয়া যাক। গতকাল বিকালে গোলকুন্ডা মোড়ে পুরুলিয়া বিধানসভার অন্তর্গত গোলকুন্ডা মোড়ে একটা যোগদানের ঘটনা ঘটছে। তৃণমূল কংগ্রেসে আদিবাসী কুর্মী সমাজের প্রায় ৫৪ থেকে ৫৬টা পরিবারের লোকজন যোগ দিয়েছে। কি বলবেন? এই ঘটনাটা আমি সত্যিকার ঘটনাটা জানি না, কিন্তু ব্যাপার হচ্ছে এই ব্লকের ব্যাপার বটে না, ব্লকের যারা ঢুকেছে অত্যন্ত ওরা আমার মনে হচ্ছে ওরা কিছু জানেও নাই, আর ওরাকে কোনো আমি বুঝিও নাই। ওরা এই ব্যাপারটা নিয়ে তুচ্ছ, আমার কাছে এটা কিছুই নয়। আমাদের নেতৃত্ব আছে, দুজনই সভাপতি আছে, সম্পাদক আছে, এদের কাছে জানিলে ওগুলো আমার কাছে ওরা ফালতু। তবে আপনি তো ব্লক সভাপতি আছেন, কি বলবেন বিষয়টা শুনলেন? বিষয়টা কি বলবো, এটা মানে অনেক দিন গত মানে সম্পাদকের পদ ছিল, কিন্তু সেটা ছিল অনেক আগে, হুলহুলির আমাদের যে অনুষ্ঠানটা ছিল সেই সময় ছিল। কে সম্পাদক ছিল? ওই লক্ষণচন্দ্র মাহাতো। তারপরে ও আমাদের সমাজের সংগঠন থেকে বহিষ্কৃত হয়েছে,
তারপরে আমাদের এমপি ইলেকশন হয়েছে, ইলেকশনও সেইভাবে ওকে দেখা যায়নি। আর যদি 54টা বা 300 জন, তাহলে আমাদের তো এখানে আমাদের সমাজের ইয়ে আছে, মেম্বার আছে, মেম্বার ছাড়ে কিভাবে কতগুলা লোক ইয়া করতে পারে? ওইটা সম্পূর্ণ মিথ্যা কথা। মানে এদের কুর্মী সমাজের সঙ্গে যুক্ত ছিল? না, কোনো নাই, কুর্মী সমাজের সঙ্গে কোনো সম্পর্ক নেই। ঠিক আছে বাবু, আপনি তো বলো কি সম্পাদক বা জেলা কমিটির মেম্বার বা ব্লক কমিটির সম্পাদক, কি বলবেন কালকের যোগদানটা? কালকে যোগদানটা সম্পূর্ণ ভিত্তি। লক্ষণচন্দ্র মাহাতো আমাদের আদিবাসী কুর্মী সমাজের কেউ নয়। পুরুলিয়া হলুলির টাঁড়ের মিটিংয়ের পর ওনাকে আমরা বহিষ্কার করি। বেলমাঞ্চল পরিচালন সমিতির দায়িত্ব ছিল, টাকা পয়সা তৎসুরূপের দায়িত্বে ছিল, সঠিক হিসাব না মেলায় ওকে বহিষ্কার করা হয়। আর ওর বলছেন ওর কোনো চারিত্রিক কী ব্যাপার আছে না আছে, ওর তো নাম ছিল জেল ক্যাম্পে বিধানসভায় লড়ার জন্য, কিন্তু জেল ক্যাম্পের টিকিট না ফার খোলো এইদিকে টিএমসিতে যোগদান করেছে। তার আগে ছোটনাগপুর মালভূমি, ছোটনাগপুর আদিবাসী কুর্মী সমাজ, এখন আবার হয়েছে জেল ক্যাম্প, তারপরে টিএমসি। ও প্রতিদিনে একটা করে চেঞ্জ করে, ওর জন্য কোনো আদিবাসী কুর্মী সমাজে পুরুলিয়া 2 নম্বরতে প্রভাব পড়বে না। আর বেলমাঞ্চলে তো বলবে না, 300 পরিবার বলছে যে যোগদান করলো, টোটাল বেলমাঞ্চলে 300 পরিবার টিএমসিরই নেই, আর ওর কোথায় 300 পরিবার থাকবে? তো শুনলে বন্ধুগণ, এখানে কি মন্তব্য করেছেন আদিবাসী কর্মী সমাজের মুখ্য উপদেষ্টা অজিত প্রসাদ মাহাতো এবং পুরুলিয়া 1 নম্বর ব্লকের সভাপতি চিত্ত মাহাতো। তো আমাদের কাছে আশা করি একটা বিষয় পরিষ্কার বা ক্লিয়ার, যে যারা যোগদান করেছে তারা কর্মী সমাজের কোনো কর্মী নয়, তারা কিন্তু কর্মী সমাজের বর্তমানে কোনো পদে নাই এবং তারা কর্মী সমাজের সক্রিয় কর্মী নয়। তাইলে আমাদের সমগ্র কর্মী সমাজের কাছে একটা বিষয় পরিষ্কার, এই যে কর্মী সমাজের যে তৃণমূল কংগ্রেসের যে যোগদানের কথা যেটা বলা হয়েছে সেটা নাকি পুরোপুরিভাবে মিথ্যা, এমনটাই দাবি করেছেন আদিবাসী কর্মী সমাজের মুখ্য উপদেষ্টা অজিত প্রসাদ মাহাতো। তো যাই হোক বন্ধুগণ, এই ছিল আজকের ভিডিওর আলোচনার মূল বিষয়। তো চলো, সকলকে জোহার, নমস্কার জানাই। আজকের মতো আলোচনার বিষয়টি এখানে সমাপ্ত করছি। এবং এই যে বিষয় নিয়ে, এই যে ঘটনা নিয়ে তোমাদের নিজস্ব কি ব্যক্তিগত মতামত রয়েছে, তোমরা অবশ্যই কিন্তু তোমাদের ব্যক্তিগত মতামত নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে।